আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এরা যখন নিজেদের বাবার কাছে চলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কূপের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। ওই কূপটি ছিল একটি পরিত্যক্ত কূপ, পানি ছিল অনেক গভীরে, এর উপরিভাগে অনেক ময়লা ছিল, অনেক আবর্জনা ছিল। যেহেতু নিয়মিত এই কূপটি ব্যবহার করা হয় না, এই জন্য এই কূপের মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল, অনেক সাপ বিচ্ছু, অনেক ধরনের বিষাক্ত প্রাণী এবং বিষাক্ত বৃক্ষ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই তারা নিক্ষেপ করেছে, অনেক তাফসীরের কিতাবের মধ্যে আছে কূপের মধ্যে অনেক সময় গাছ গজিয়ে যায়, লতা পাতার জন্ম নেয়। ওই লতা পাতাগুলো ধরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণে বাঁচার জন্য চেষ্টা করেছেন। আবার অনেকেই বলেছেন না, রশি ঝুলন্ত ছিল, ওই রশি ধরে তিনি বাঁচার চেষ্টা করেছেন। কিন্তু ভাইগুলো যখন দেখলো যে না, সে যদি রশি ধরে ঝুলতে থাকে আর বাঁচার চেষ্টা করে, তাহলে আমাদের চক্রান্ত, আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য সাধন হবে না। এই জন্য তারা হযরত ইউসুফের সেই রশি পর্যন্ত কেটে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল, এই মুহূর্তে আমার পয়গম্বর, আমি যাকে নবুয়তি দান করব, আমি যাকে মিশরের মন্ত্রী বানাবো, এবং আমার উম্মতের বড় এক সংকট, আমার বান্দা বান্দীদের বড় এক সংকটে হযরত ইউসুফকে আমি কাজে লাগাবো। আমার এই বান্দাটাকে, আমার এই নবীকে তারা আজকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। যাও, সর্বোচ্চ নিরাপত্তা আমার পক্ষ থেকে ইউসুফের জন্য তৈরি করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দেওয়ার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন কিছু না হয়, কোনো ক্ষতির যেন সম্মুখীন না হন, এজন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। হযরত ইউসুফ যখন রশি ধরেছেন নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য, ওই রশিটা যখন কেটে দেওয়া হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফের নিচে অবস্থান করছেন। মানে হযরত জিবরিলের সাহায্যের হাত হযরত ইউসুফের নিচে। ওই বরাবর একটা বড় পাথর ছিল, তাদের ধারণা ছিল ওই পাথরের মধ্যে যদি পড়ে যায়, ওই পাথরের উপরে যদি হযরত ইউসুফ পড়ে যায়, তাহলে তিনি জায়গায় মরে যাবেন, তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল ঠিক ওই পাথরের উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদ হাতে, কোমল হাতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়েও জুমার দিনের পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। সকলে আমরা কায় মনোবাক্যে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দু জাহা রাহমাতুল্লিল আলামিন, প্রিয় নবী, বিশ্বনবী, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া,
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ ও সালাম পেশ করছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমা থেকে পবিত্র কোরআনুল কারীমের আলোচিত উল্লেখযোগ্য এবং অনেক তাৎপর্যপূর্ণ সূরাত ইউসুফ সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আজকের এই জুমায় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 15 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য যে শিক্ষা, যে সবকগুলো রেখে দিয়েছেন, সেই শিক্ষা এবং সবকগুলো যেন আমরা অর্জন করতে পারি নিজেদের জীবনে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাকওয়া, আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ গায়বী নুসরাত এবং সাহায্য যেভাবে তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনেও যেন আমাদের প্রতিটি সংকটে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে থাকেন। আল্লাহ পাক আমাদের জন্য সেভাবে সহায় হন, সকলে পড়ি আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইয়েরা মিলে বদ্ধ কূপের মধ্যে, পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই ঘটনাটি এভাবে আলোচনা করেছেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। যখন ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল, সংকল্প করল যে তাকে গায়াবাতিল জুব, জঙ্গলের পরিত্যক্ত কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। অথচ আমি আল্লাহ আমার পয়গম্বর ইউসুফকে তাদের এই সকল ষড়যন্ত্র আর চক্রান্তের কথা জানিয়ে দিয়েছি, তারা নিজেরাও জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফকে জানিয়ে দিয়েছেন, প্রবোধ দিয়েছেন যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, ঘাবড়ানোর কিছু নাই, কারণ হযরত ইউসুফের জন্য যিনি আছেন তিনি কে? আল্লাহ পাক বলতেছেন যে আমি এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সান্ত্বনা দিয়ে দিলাম। তাহলে ওহীর সূচনা হয়ে গিয়েছে, যদিও নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়স হওয়া এটা মানুষের একটি পূর্ণতা, সর্বোচ্চ পূর্ণতা স্টেজ। এই বয়সে যখন মানুষ পৌঁছে যায়, তখন শারীরিক, মানসিক, চিন্তা, চেতনা সব দিক দিয়ে মানুষ পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি নবী হবেন, এই জন্য এই সংকটকালেও তাকে ওহী করেছেন। তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যে আছেন এই বিষয়টি ঢেলে দিয়েছে, যে আমি আপনার সাথে আছি, আমার সাহায্য, আমার নুসরাত, আমার সর্বোচ্চ সিকিউরিটি আপনার সাথে আছে। সুতরাং এরা যেখানেই আপনাকে নিয়ে যাক আর যেখানেই নিক্ষেপ করুন, আপনি একমাত্র ভরসা করবেন কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন যে আমি আপনার সাথে আছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কূপে ফেলে দিয়ে বাড়িতে চলে আসলো। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সন্ধ্যাবেলায় কান্না করতে করতে সবাই চলে আসছে। এই কান্নাটা ছিল হলো অভিনয়ের কান্না। অভিনয়ের কান্না আছে, কান্না করে না কিন্তু কান্নার ভান হয়, অভিনয় হয়।
ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু, এসে সবাই বলতেছে আমাদের বাবা, আমরা তো এক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, দৌড় প্রতিযোগিতা বা খেলার প্রতিযোগিতা এরকম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, তো খেলার সময় আমাদের ভালো ড্রেসগুলো, পাঞ্জাবি জুব্বা উপরের যে ড্রেস থাকে সেগুলোকে খুলে আমাদের আসবাবপত্রগুলো, জিনিসপত্রগুলো রেখে ওইখানে ইউসুফকে আমরা পাহারাদার হিসেবে রেখেছিলাম যে তুমি আমাদের জিনিসগুলো পাহারা দাও। কিন্তু ফাআকালাহু যিব, তাকে বাঘে খেয়ে ফেলেছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আর বলতেছেন যে আপনি তো আমাদের উপরে আগেই আশ্বস্ত ছিলেন, মানে আগেই আপনি আপনার ছেলে ইউসুফকে আমাদের সাথে দিতে চান না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদীও হই এরপরেও আপনি বিশ্বাস করবেন না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়েছেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়, এই কাপড়ে মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছে। মিথ্যা রক্ত মানে একটা বকরি জবাই করে এরপরে রক্ত কাপড়ে মেখে নিয়ে এসেছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ পাক বলেন যে এটা তো তাদের নফস প্রসূত, তাদের চেতনা প্রসূত এই কল্প কাহিনী তারা তৈরি করেছে। ফাসাবরুন জামিল, এখানে ধৈর্য ধরাই হলো শ্রেষ্ঠ। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আর তারা যা বর্ণনা করছে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই কি চাওয়া, সাহায্য চাওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ফেলে রেখে এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি নাই, বুঝতে দেরিও হয় নাই যে এরা আমি যেটা ধারণা করেছিলাম এটাই তারা বাস্তবায়ন করেছে। শাম থেকে একটা বণিক দল আসতেছিল মিশরের দিকে, এরা রাস্তা ভুল করে এই রাস্তায় এসেছে। এই রাস্তায় তাদের আসার কথা না, কিন্তু এই রাস্তাও যিনি তাদেরকে ভুল করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরা যখন নিজেদের বাবার কাছে চলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কূপের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। ওই কূপটি ছিল একটি পরিত্যক্ত কূপ, পানি ছিল অনেক গভীরে, এর উপরিভাগে অনেক ময়লা ছিল, অনেক আবর্জনা ছিল। যেহেতু নিয়মিত এই কূপটি ব্যবহার করা হয় না, এই জন্য এই কূপের মধ্যে অনেক ময়লা আবর্জনা ছিল, অনেক সাপ বিচ্ছু, অনেক ধরনের বিষাক্ত প্রাণী এবং বিষাক্ত বৃক্ষ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই তারা নিক্ষেপ করেছে, অনেক তাফসীরের কিতাবের মধ্যে আছে কূপের মধ্যে অনেক সময় গাছ গজিয়ে যায়, লতা পাতার জন্ম নেয়। ওই লতা পাতাগুলো ধরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণে বাঁচার জন্য চেষ্টা করেছেন। আবার অনেকেই বলেছেন না, রশি ঝুলন্ত ছিল, ওই রশি ধরে তিনি বাঁচার চেষ্টা করেছেন। কিন্তু ভাইগুলো যখন দেখলো যে না, সে যদি রশি ধরে ঝুলতে থাকে আর বাঁচার চেষ্টা করে, তাহলে আমাদের চক্রান্ত, আমাদের ইচ্ছা, আমাদের উদ্দেশ্য সাধন হবে না। এই জন্য তারা হযরত ইউসুফের সেই রশি পর্যন্ত কেটে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল, এই মুহূর্তে আমার পয়গম্বর, আমি যাকে নবুয়তি দান করব, আমি যাকে মিশরের মন্ত্রী বানাবো, এবং আমার উম্মতের বড় এক সংকট, আমার বান্দা বান্দীদের বড় এক সংকটে হযরত ইউসুফকে আমি কাজে লাগাবো। আমার এই বান্দাটাকে, আমার এই নবীকে তারা আজকে দুনিয়া থেকে বিদায় করতে চায়।
যাও সর্বোচ্চ নিরাপত্তা আমার পক্ষ থেকে ইউসুফের জন্য তৈরি করে দাও। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপত্তা দেওয়ার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেন কিছু না হয়, কোনো ক্ষতির যেন সম্মুখীন না হন, এজন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। হযরত ইউসুফ যখন রশি ধরেছেন নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য, ওই রশিটা যখন কেটে দেওয়া হলো, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফের নিচে অবস্থান করছেন। মানে হযরত জিবরিলের সাহায্যের হাত হযরত ইউসুফের নিচে। ওই বরাবর একটা বড় পাথর ছিল। তাদের ধারণা ছিল ওই পাথরের মধ্যেই যদি পড়ে যায়, ওই পাথরের উপরে যদি হযরত ইউসুফ পড়ে যায় তাহলে তিনি জায়গায় মরে যাবেন, তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল ঠিক ওই পাথরের উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদ হাতে, কোমল হাতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। পাথরের উপরে পড়ে গেলেন। ওরা মনে করলো না জানি এখানেই শেষ হয়ে যাবে। বড় পাথর একদম উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। কূপের গভীরে পাথর, এই পাথরের উপরে পড়লে মানুষ বাঁচার কথা নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। এরা মনে করলো না জানি ইউসুফ এখনই শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাদের বড় ভাই ইয়াহুদা সে বুঝতেছিল যে না, আসলে আমরা যা করতেছি এটা প্রতিফলিত হবে না। এই জন্য তাফসীরের কিতাব এসেছে 3 দিন পর্যন্ত ইয়াহুদা এসেছে এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সাধ্যমতো তিনি খাবার পরিবেশন করেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে 3 দিন অবস্থান করলেন। এই পরিত্যক্ত কূপ, সাপ বিচ্ছুর আক্রা এমন একটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। 1 দিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফকে এইভাবে সংরক্ষণ করবেন, এভাবে হেফাজত করবেন, এভাবেই তাকে বাঁচিয়ে রাখবেন। এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। এজন্য জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এমন এমন আশ্চর্য বিষয়গুলো ঘটিয়েছেন, এই দুনিয়ার মানুষগুলো সেটা কল্পনাও করতে পারে না। এই দুনিয়ার মানুষগুলো সেগুলো চিন্তাও করতে পারে না। কোথাকার শাম থেকে বণিক দল আসবে মিশরে, রাস্তা ভুল করে এই রাস্তায় চলে গেল। এমন একটা পরিত্যক্ত কূপের মধ্যে যেখানে সাপ বিচ্ছু রয়ে গেছে, জীবন ধারণের কোনো পরিবেশ নাই, কোনো কিছু খেয়ে বাঁচার মতো কোনো সুযোগ নাই। পড়ে গেলেই মানুষ সেখানে শেষ হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতেও যিনি তার বান্দাকে হেফাজত করতে পারেন তিনি কে? তিনি হলেন আমাদের রব। যে যত সংকট, যত কঠিন পরিবেশ আসুক না কেন, সেখানেও তিনি আমাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দানকারী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তার জন্য দুনিয়ার কিচ্ছু লাগে না, একমাত্র মালিকই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই তাওয়াক্কুল ইমানদারের জন্য সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় অস্ত্র ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কূপে এই 3 দিন পর্যন্ত আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করার কারণে তিনি সবকিছুর ইন্তজাম করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন আগুনে নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে নিরাপত্তা দান করেছেন। সেই আল্লাহ, সেই রব এখনো পর্যন্ত আছেন না নাই? এখনো পর্যন্ত আছে। তিনি সব সময় থাকবেন, তার সাহায্য এখনো পর্যন্ত আছে। যেই জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিরাপত্তা দিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে নিরাপত্তা দিয়ে সেখান থেকে আপনার স্থলভাগে তাকে অবতীর্ণ করলেন। এভাবে অসংখ্য অগণিত নবী রাসূলের ঘটনা আছে, বান্দা বান্দীদের ঘটনা আছে। আল্লাহ পাক এভাবে সাহায্য করেছেন। সেই ফেরেশতা জিবরিলও এখনো আছেন, কিন্তু শুধু নাই হলো
তাদের মতো আমাদের ঈমানের অবস্থা, কথা বলুন ঠিক কিনা? তাদের মতো আমাদের ঈমানের অবস্থা নাই। আমাদের ঈমানের অবস্থা, ঈমানের পাওয়ার এত এত বেশি দুর্বল হয়ে গিয়েছে যে আমরা আল্লাহ পাকের কাছে চাইলে এই মসজিদের ছাদের উপরে আমাদের আর্তনাদ পৌঁছে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমানেরা, ইমানদারেরা কোনো যুগেই কোনো সময় অস্ত্র শস্ত্র দুনিয়ার যে আসবাব আছে এগুলোর দ্বারা বিজয় লাভ করে না। মুসলমানদের বিজয়ের মূল চাবিকাঠি ছিল হলো আল্লাহর উপরে তাকওয়া, আল্লাহর উপরে ভরসা। সাহাবায়ে কেরাম এক যুদ্ধের কথা মনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম এক যুদ্ধে গেছে, প্রতিপক্ষ শত্রু বাহিনীর কাছে রং বেরঙের অস্ত্র, সাহাবায়ে কেরামের কাছে কিচ্ছু নাই, কি করবেন? তো যিনি যুদ্ধের আমির ছিলেন তিনি বললেন যে এখন তো সামনে নামাজ, নামাজের আগে ওযু করতে হবে, ওযুর সাথে মেসওয়াকের সুন্নত আছে না নাই? মেসওয়াক বললেন যে আশপাশে অনেক গাছ আছে, কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করা এটাও সুন্নাত, আবার একটু তিতা তিতা হলে এটাও নবীজির সুন্নাত, কারণ এগুলোতে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকার রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ডাল ভেঙ্গে সবাই এখন মেসওয়াক করো, কিছুক্ষণ পরে ওযু করতে হবে, ওযু করে সালাত আদায় করবে, নামাজ আদায়। তো প্রতিপক্ষ যেখানে যুদ্ধে কিভাবে জয়ী হবে সেই চিন্তায় ব্যস্ত, সেই মহড়া চলছে। আর সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর গোলামি করবেন, আল্লাহকে রাজি খুশি করবেন, ওই যুদ্ধের ময়দানেও এই চিন্তা নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। এই চিন্তা নিয়ে ব্যস্ত যে আমাদের নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় হয়ে গেছে, কারণ এই যুদ্ধের ময়দানেও যিনি বিজয় দান করতে পারেন তিনি কে? সুতরাং তিনি যদি আমাদের হয়ে যান, তিনি যদি বিজয় দান করেন, দুনিয়ার কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু লাগবে না, আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান। সাহাবায়ে কেরাম গাছের ডাল ভেঙে ভেঙে বাস মেসওয়াক বিলি করতেছেন, মেসওয়াক করতেছেন। শত্রুপক্ষের লোকেরা চিন্তা করলো আবার কোন জাত, একটা আস্ত গাছের ডাল ভেঙে এই ডাল খাওয়া শুরু করেছে, আর যদি আমাদেরকে সামনে পায় তাহলে আমাদের কি অবস্থা? এই যে অন্তরের ভেতরে যিনি ভয় ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? বাস এই যে অন্তরে কাফেরদের অন্তরে একটা ভীতি সৃষ্টি করে দিয়েছেন, ভীতি সৃষ্টি করে দিয়েছেন, ভয়ের সঞ্চার করে দিয়েছেন, জিহাদের ময়দানে বিজয়ের জন্য এটি যথেষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছে। ঘাঁটিতে ঘাঁটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেছেন। এই জন্য সর্বোচ্চ তাওয়াক্কুল যখন বান্দা আল্লাহ পাকের উপরে করতে পারবে, আল্লাহর সাহায্য ও অবশ্যই অবশ্যই ওই বান্দার জন্য শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত কূপে অবস্থান করলেন। ওই কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে একটা কাঁটাও লাগে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটা কীট পতঙ্গ, একটা সাপ বিচ্ছু পর্যন্ত দংশন করতে পারে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা যেভাবে যে অবস্থায় ছিল, এভাবে অক্ষত অবস্থায় 3 দিন সেই পরিত্যক্ত কূপের মধ্যেই যিনি রেখে দিয়েছিলেন তিনি কে? আবার 3 দিন পরে উঠানোর ব্যবস্থা করলেন। এখানে থাকলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এরাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো এই বান্দার দ্বারা, যেই বান্দাটাকে 2 বার ক্রয় করা হলো, 2 বার বিক্রি করা হলো, এমন একজন গোলাম, ওই গোলাম দ্বারা, ওই মানুষটাকে দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রী পরিষদ পরিচালনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বণিক দলের রাস্তা ভুলিয়ে দিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে তখন তারা অতিক্রম করতেছিল, হঠাৎ পিপাসার উদ্রেক হলো, পানির প্রয়োজন দেখা দিল। এই কোনো কিছুই দুনিয়ার কোনো বাহ্যিক কারণ নয়, এই সব কারণগুলো সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরা তখন পানির জন্য যায়, পানি আনার জন্য যাবে। কে যাবে পানি আনার জন্য? একজনকে তারা নির্ধারণ করলো, যেই ব্যক্তিটার দায়িত্ব ছিল সফরের দুঃসময়ে পানির প্রয়োজন হলে পানির ব্যবস্থা করা, পানি সরবরাহ করা, তাকে বলা হতো সাকি, যিনি পানি পান করান। তিনি পানি আনার জন্য ছোটাছুটি করছেন, কোথায় যাবেন? হঠাৎ নজরে পড়লে একটা কূপের মতো দেখা যায়।
ওই জায়গায় তিনি পানি আনার জন্য গেলেন, আর একটা বালতি রশি দিয়া ঝুলানো, কূপের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেন পানির আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ইউসুফ, এই যে মুখ্যম সময় এসেছে, এই সময়টাতে তোমাকে আর বসে থাকলে হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে উদয় হয়ে গেল, এই যে রশি দেখা যায়, বালতি দেখা যায়, কিসের রশি কিসের বালতি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রশিটা ধরে বালতির মধ্যে বসে রইলেন। ওই ব্যক্তি পানি মনে করে উত্তোলন করতেছে, টানতেছে। কিছুক্ষণ পরেই যখন বালতিটা উপরের দিকে উঠেছে, ওই ব্যক্তি যা বলেছে পবিত্র কোরআনে আল্লাহ পাক কোট করেছেন, ইয়া বুশরা হাদা গুলাম, এ তো দেখা যায় একদম চমৎকার সুন্দর চেহারার বালক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া বুশরা হাদা গুলাম, এবং এটাকে সুসংবাদ হিসাবে তিনি ব্যক্ত করেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। পানি যে পায় নাই সেই হিসাবে দুঃখ থাকার কথা, যে দিনাম হলো পানির জন্য, আর বালতিতে উঠে আসলো একটা বাচ্চা, কিশোর, 12-14 বছরের একটা বাচ্চা, একটা বালক। তিনি বলছেন বুশরা হাদা গুলাম, এ তো কি সুসংবাদ, কি আশ্চর্য ব্যাপার যে পানির জন্য বালতি নিক্ষেপ করলাম, এত সুন্দর ফুটফুটে চমৎকার একজন কিশোর, একজন বালক বালতিতে উঠে এসেছে। সুবহানাল্লাহ। তিনি খুব চিৎকার করতেছিলেন এবং এটা পেয়ে তারা খুব গর্বিত মনে করতেছিলেন। তার সাথীরা বুঝতে পারলো যে কোনো আশ্চর্য কিছু ঘটেছে। এরা এসে বলতো যে খুব বেশি আওয়াজ করো না, এত চমৎকার সুন্দর একটা বালক যে আমরা পেয়েছি, এটা যেন কেউ বুঝতে না পারে, কারণ এমন ফুটফুটে সুন্দর চমৎকার বাচ্চা যদি বাজারে উঠানো যায় তাহলে অনেক দামে বিক্রি করা যায়। সুবহানাল্লাহ পড়ে। আর মানুষ তো বিক্রি হতো, ওই জামানায় গোলাম হিসাবে বিক্রি হতো। এরা গোপন করার চেষ্টা করল। ঘটনাক্রমে ভাইয়েদের টিম ওই জায়গায় ছিল, তারা টের পেয়েছিল। পরবর্তীতে তারা ওই বণিক দলের কাছে বিক্রি করে দেয়। গত জুমায় বলেছিলাম যে 20 দিরহাম বা 22 দিরহাম বা 40 দিরহাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ যাহিদিন। দারাহিম, দিরহাম, সামান্য কয়েক দিরহামে তারা বিক্রি করে দিল। ভাইয়েরা বিক্রি করে দিয়ে 1 দিরহাম বা 2 দিরহাম করে ভাগ করে নিয়েছিল 10 জন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা অল্প মূল্যে কিনতে পেরেও এরা খুব আনন্দিত। যাই হোক, আমরা এখন নিয়ে মিশরের দিকে রওনা করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সকল ষড়যন্ত্র আর চক্রান্তের ঊর্ধ্বে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়ার মানুষের চক্রান্ত আর আমি আল্লাহর কৌশল কিন্তু এক নয়। দুনিয়ার মানুষ এক চক্রান্ত করে, এক ধরনের পরিবেশ তৈরি করে, এক ধরনের চিন্তা চেতনা নিয়ে থাকে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন সকল চিন্তা সকল চক্রান্তের ঊর্ধ্বে আমার সিদ্ধান্তটাই আমি বাস্তবায়ন করি। ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত আর আল্লাহর যেই প্ল্যান, যে পরিকল্পনা, সেটি বাস্তবায়িত হয়। দুনিয়ার মানুষের চিন্তা চেতনা পরিকল্পনা বাস্তবায়িত হয় না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনাকে বাস্তবায়ন করলেন। এই লোকেরা নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিবেশ, এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র হাতিয়ার ছিল, তিনি অবুঝ মানুষ ছিলেন, ছোট মানুষ ছিলেন, আল্লাহর উপরে যথাযথ ভরসা ছিলেন। আল্লাহ চেয়েছিলেন যে আমার পয়গম্বরকে এভাবেই আমি কূপ থেকে মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায় দিব। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ চাইলে গোলাম থেকে বাদশা বানাইতে পারে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে কূপ থেকে মন্ত্রণালয় পরিবর্তন করে পাঠিয়ে দিতে পারেন। আবার আল্লাহ তাআলা চাইলে মন্ত্রণালয়ের চেয়ার থেকে আবার জমিনে নিক্ষেপ করে দিতে পারেন। কথা বলুন, ঠিক কিনা?